নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের জন্য মার্চ 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই মাসে একটু দেরি হয়ে গেছে আপনাদের এই ভিডিওটা দিতে, বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে সময় করে ওঠা যায়নি। তো চলুন আলোচনা করি শর্টে। অলরেডি আপনারা অনেকেই ভিডিও দেখে নিয়েছেন অন্য বন্ধুদের, তো দেখা যাক কজন দেখেন আপনারা। তো আপনাদের রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকবে না, চন্দ্র তো সোয়া দুদিন এখানে অবস্থান করবে, বাদ বাকি ঘর দিয়ে সোয়া দুদিন করে চলতে থাকবে। দ্বাদশ ঘরে আপনার কেতু অ্যাজ ইট ইজ বসে থাকছে, ষষ্ঠভাবে রাহু বসে থাকছে, বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান থাকছে, আর এদিকে হচ্ছে শনিদেবের অবস্থান পঞ্চমে থাকছে। এইগুলো ফিক্সড। এবারে ঘটনা হচ্ছে রাহু তো ষষ্ঠভাবে আছে, রাহুর কাছে পৌঁছে যাবে 14 তারিখে রবিদেব, বুধদেব পৌঁছাবে 7 তারিখ থেকে। এই দুটো চেঞ্জ হতে যাচ্ছে, পঞ্চম ভাব থেকে আপনার ষষ্ঠ ভাবেতে গমন করবে। আর শুক্রদেব এবং মঙ্গলদেবেরও সঞ্চার হতে যাচ্ছে। শুক্রদেব আপনার 7 তারিখ থেকে আপনার পঞ্চম ভাবেতে যাবে, আর 31 তারিখ থেকে ষষ্ঠ ভাবেতে গমন করবে। আর মঙ্গলদেব যাচ্ছে আপনার 15 তারিখ থেকে পঞ্চম ভাবে। এই একটা সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে। পঞ্চম ভাবটা অ্যাক্টিভেট হচ্ছে, চতুর্থ ভাবটা অ্যাক্টিভেট থেকে অন্যদিকে যাচ্ছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট হচ্ছে, এবং অন্যান্য ঘরগুলোতে দৃষ্টি অন্যান্য কোনো প্রায় একটা অনুকূল জায়গাটা তৈরি করতে যাচ্ছে বলে মনে করছি। এগিয়ে যাওয়ার সুযোগ এই মাসটা আপনারা পাবেন বলে মনে করছি। আর গাড়ি কেনার একটা সুযোগ হতে পারে এই মাসটাতে, বুকিং করতে পারেন এই মাসে। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা ভালো হবে, ফাটকা প্রাপ্তির জায়গাটা ভালো হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ থাকবে, ওটা কিন্তু ভালোর দিকেই যাবে বলে আশা করছি। বিদেশ ভ্রমণের ব্যাপারগুলো থাকছে ভালো। তো স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতনতা বৃদ্ধি করতে হবে আপনাদের, এই ব্যাপারে আলোচনা আরও বিস্তারিত। কর্মক্ষেত্রটা নিয়ে একটু দেখা যায়, কর্মজীবনটা আপনাদের কেমন হতে যাচ্ছে। দেখুন, কর্মজীবনের জায়গায়, কর্মক্ষেত্রের জায়গাতে শুক্র এবং মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু প্রথম থেকেই পড়ছে, এবং রাহুরও দৃষ্টি প্রথম থেকেই পড়তে থাকবে। তো শুক্র এবং মঙ্গলের যে অবস্থান, ষষ্ঠ ভাবেতে রাহুর যে অবস্থান এবং কেতুর যে দ্বাদশভাবে অবস্থান, এই রকম অবস্থানের ক্ষেত্রে ষষ্ঠ ভাবটা তো একটা কর্মপ্রাপ্তি এবং কর্ম করার ক্ষমতা, আর কর্ম জায়গার যে সাফল্য, সেই জায়গাটা হচ্ছে দশম ভাব। তো সেই ক্ষেত্রে বলবো, দেখুন, কাজের জায়গার দক্ষতা দেখা এই মাসটা আপনাকে দেখাতে হবে। দক্ষতা দেখানোর জায়গায় যদি আপনি একটু ঢিলে দেন তাহলেই কিন্তু সমস্যা হবে। আদারওয়াইজ আমি বলবো চাকরির জায়গাটা কিন্তু আপনার মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা এই মাসটা থাকছে। মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যখন শুক্র চলে যাচ্ছে আপনার পঞ্চম ভাবে, তখন থেকেই মোটামুটি একটা ভালো দিকে যাবে। 8 তারিখের পর থেকে, 7 তারিখের পর থেকে। তো মঙ্গলদেব হচ্ছে আপনার সপ্তম দ্বিতীয় ভাবে প্রতি হয়ে আপনার চতুর্থ ভাবে বসে আপনার সপ্তম ভাবটাকে নেবে, এইটা কিন্তু ভালো। কিন্তু 15 তারিখের পর তো সুইচ হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছেন আপনি, কিন্তু রাহুর দৃষ্টিটা শুধু পড়ছে। রাহু যদি খুব খারাপ থাকে আপনার, তাহলে আপনাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ আমি বলবো চাকরির জায়গাটা ভালো যাবে, এই মাসটা ভালো হবে চাকরির ক্ষেত্রে। এবারে ব্যবসার ক্ষেত্রে কি হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ওটা কিন্তু সুবিধাযোগ্য জায়গায় থাকবে, এই মাসটা ভালো হতে যাচ্ছে। তৃতীয়পতি এবং আপনার হচ্ছে ষষ্ঠপতি সপ্তম ভাবে বসে আছে, এবং সপ্তমপতি যে কিনা আপনার মঙ্গলদেব চতুর্থ ভাব থেকে পঞ্চমে গমন করবে। তো ভালো একটা সুযোগ সুবিধা আসতে হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার ঘটবে, বিস্তার ঘটবে, সাফল্য লাভ করতে যাচ্ছেন। নতুন ব্যবসা যদি শুরু করতে চান সেক্ষেত্রেও ভালো হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য টাই আপ করতে যাচ্ছেন কোনো, সেক্ষেত্রেও ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতিটা নিশ্চিতভাবেই থাকছে, এই মাসটা ভালো হতে যাচ্ছে, ভালোভাবেই হবে নিশ্চিতভাবে। অর্থের জায়গাটা তাহলে কেমন হতে পারে, দেখুন, অর্থের জায়গায় অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব, সপ্তম দ্বিতীয় অধিপতি চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবে। এক কথায় বলবো শুরুটা আপনার ভালোর দিকেই যাবে, ভালো হবে। চতুর্থ ভাবে যখন থাকছে সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, পঞ্চম ভাবে থাকবে যখন, তখনও ভালো হতে যাচ্ছে। ঘর সম্পত্তি, বাড়ি গাড়ি, এই সমস্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আর্থিক বৃদ্ধির যোগ থাকছে।
যারা ক্রিয়েটিভ জগতের মধ্যে ক্রিয়েটিভ কাজকর্ম করেন, ভূমি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বা ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অ্যাকাউন্টিং কাজকর্ম করছেন, সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং ভূগর্ভস্থ মেটাল নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। মোটের উপর আমি বলবো ভালোর দিকে যাবে, ভালো হবে। তবে আর্থিক ক্ষেত্রে আপনার একটা ঝোঁক এসে যাবে ফাটকায় খেলার, মানে শেয়ার বাজারে নিয়োগ করার ক্ষেত্রে। আমি বলবো শেয়ার বাজারে কিন্তু প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের, কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে। ফ্ল্যাকচুয়েট ব্যাপারটা থাকে, তো আপনাকে একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোতে হবে, তাহলে ভালো হবে। কেন কেতু আপনার দ্বাদশে আছে, মাথায় রাখতে হবে। কেতু দ্বাদশে বসে আছে, আর অষ্টম পতি আপনার শুক্রদেব কিন্তু পঞ্চম ভাবে বসে যাবে। সেটা ভালো, ওই ফাটকা দেওয়ার জন্য রেডি হবে। কিন্তু রবিদেবের সঙ্গে বসবে, রবিদেব তখন সুইচ করে যাচ্ছে, তা বেশি দিন পাচ্ছে না, 7 থেকে 14 7 দিন মতো পাচ্ছে। যাই হোক, ভোটের উপরে প্রাপ্তির সুযোগ থাকছে, একটা ভালো ফল পাবেন বলে মনে করছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, খারাপ না। অর্থটা হলো, কিন্তু স্বাস্থ্য কেমন যাবে? রাহু তো ষষ্ঠভাবে বসে থাকছে, এটা তো একটা চাপের ব্যাপার তো থাকছেই, কিন্তু ষষ্ঠভাবে পুরো জায়গাতে বাজে বসে থাকলে খুব খারাপ করে না, একটু দুর্বল করবে। স্বাস্থ্যের দিকটা ঠিক আছে, কিন্তু একদম মেরে দেয় না, একবারে সমস্যা তৈরি করে দেয় না। তো অষ্টমভাবে ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়ে থাকে। এখন শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দুর্বল ব্যাপার থাকবে। পঞ্চম, দেখুন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই ভাবের মধ্যে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই ভাবগুলোর মধ্যে দিয়ে পুরো গ্রহ বা কোনো ম্যালিফিক যোগ যদি তৈরি হয়ে যায়, তাহলে তখন বদহজম, অ্যাসিডিটি, গ্যাস অম্বল, পেটের গণ্ডগোল এই সমস্তগুলো হতে থাকে। তো এটা হতে আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, শুক্রদেব পঞ্চমে প্রবেশ করে যাচ্ছে, খুব মাইনরলি চিন্তা ভাবনা করে এগোবেন। অষ্টমপতি এবং আমরা রাশিপতি পঞ্চমভাবে প্রবেশ করে যাচ্ছে। যারা ওয়াইন খান তারা কিন্তু খুব প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন, লিভারের বড় ধরনের সমস্যার মধ্যে ভুগে যেতে পারেন, তাই কিন্তু সতর্কতার দরকার আছে। নেশার দ্রব্য ত্যাগ করতে হবে, যে ভাই খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য দিতে হবে, মাথায় রাখতেই হবে, এটা খেয়াল রেখে চলুন। নেশার দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকুন। সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটাও খেয়াল রাখুন, মাথায় রাখবেন। সন্তান বিপদে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা ভালো, কিন্তু অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা ভালো, খারাপ হবে না খুব একটা, একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমেই একদম আলোচনা করেছি ভিডিওর প্রথমেতেই। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আমি দেখুন, প্রেমের মালিককে শনিদেব, শনিদেবের সঙ্গে রবির সম্পর্ক ভালো হয়, ভালো না নিশ্চয়ই আপনারা জানেন। এখন শনি মঙ্গলের যোগ যখন তৈরি হয়ে যাবে পঞ্চমেতে, তখন কি ভালো হবে? ভালো হবে না, তিক্ততা তৈরি হবে। শুক্র শনির যোগ থাকলে ভালো হয়, কিন্তু এই যে বিপরীত ধর্মী একটা যোগ তৈরি হতে থাকবে পঞ্চমের মধ্যে, প্রেমের জায়গার মধ্যে, এবং শুক্রদেব যখন ট্যাপিং হয়ে যাবে তখন কিন্তু ভালো ফল দিতে পারবে না। তাই কিছুটা দুর্বল, কিছুটা হৃদয় বিদারক ঘটনাঘটনি ঘটে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে ভাই, মাথায় রেখে চলবেন। আপনার হৃদয়কে ব্রড করতে হবে। যদি সবসময় একটা কি বলে দোষারোপ ধরার প্রবণতা যদি থাকে আপনার, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। আদারওয়াইজ আমি বলবো, দেখুন এখানে বৃদ্ধির যোগ দেখাচ্ছে, প্রেমের বৃদ্ধির যোগ। 11th হাউসের মালিক পঞ্চম ভাবে বসে থাকবে, শনিদেবের সঙ্গে বসে থাকছে, ভালো ফল পাওয়ার কথা তো, কিন্তু রবি শনির তো সম্পর্ক ভালো হয় না। শুক্রদেব যখন যাচ্ছে 7 তারিখের পরে, তখন একটু কম্প্যাক্ট জায়গাটা তৈরি হচ্ছে বটে, কিন্তু রবির সঙ্গে শুক্রের আবার সম্পর্ক ভালো না, মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে। খুব মানে আপস অ্যান্ড ডাউনস আপনাদের মধ্যে হবে। প্রেমের ক্ষেত্রে রোমান্সের বৃদ্ধি যেমন হবে, আবার মুখ ফসকে কিছু কথা বলে গিয়ে গন্ডগোল হয়ে গেল, আবার প্রেমের ক্ষেত্রে রোমান্সে ভ্রমণ হয়ে গেল আপনাদের, এরকম ব্যাপার স্যাপার হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই দাম্পত্য প্রেমের ক্ষেত্রটা কিন্তু ভালোর দিকে যাবে, সুখ স্বাচ্ছন্দ্য, আশীর্বাদ, বড়দের আশীর্বাদ এগুলো পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন, এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। অবিবাহিত যে সমস্ত বন্ধু আছেন, অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিবাহ নতুন করে হওয়ার সুযোগ থাকছে। অবিবাহিত বন্ধু মানে ডিভোর্সি বন্ধু যারা আছেন, বা বিবাহ করতে চাইছেন নতুন করে,
ডিভোর্সি বন্ধু নতুন করে বিবাহ করতে চাইছেন এবং যারা বিবাহ করতে চাইছেন এখনো পর্যন্ত সেইভাবে যোগাযোগ হয়নি, আপনারা চেষ্টা করতে পারেন এই মাসে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে যাবে। এবারে আসি, আলোচনা তো হলো, এবার এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা আসা যায়। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে হচ্ছে বা এডুকেশন সংক্রান্ত ভালো যাবে, ক্যাম্পাসিং থাকলে ভালো যাবে, এই মাসটা ভালো, খুব যে খারাপ হবে তা নয়। এবং বিদেশে পড়াশোনা করতে যারা চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, এই মাসটা খুব ভালো হতে যাচ্ছে। কাগজপত্র আপনারা যা কিছু দাখিল করেছেন গভর্নমেন্টের কাছে সেগুলো যদি সঠিক থাকে তো আপনাদের স্যাংশন হয়ে যাচ্ছে, এই মাসটাতে ভালো হতে যাচ্ছে, খুব ভালো হবে। ইমিগ্রেশন দপ্তরে আপনার কাগজপত্র সমস্ত ঠিকঠাক থাকলে আপনাদের সুযোগ সুবিধাগুলো অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না ওটার উপরে যা দেখা যাচ্ছে। এবার আসি, পরিবারের সদস্যদের নিয়ে কিছু ঝামেলা পড়বেন কি। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গলদেব চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবটি যাবে, ঠিক আছে, এই জায়গাটা ভালো হলো। চতুর্থ ভাবের অধিপতি তো পঞ্চম ভাবে বসেই থাকছে, তো সেদিক পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে দেখুন একে অপরের মিলমিশটা মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আর যেটা হচ্ছে গিয়ে বুধদেব তো পঞ্চম ভাবে বসে থাকবে, দ্বাদশ ভাবের প্রতি উচ্চশিক্ষার প্রতি, খরচের জায়গার প্রতি। আর এখানে হচ্ছে কিছু কিছু সম্পত্তি কেনার জন্য আপনাদের পরিবারের মধ্যে আনন্দের রেস থাকবে, হয়তো সম্পত্তি বা গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত কেনার জন্য সেরকম জায়গাটা দেখা যাচ্ছে। আর এই মাসে তো হওয়ার সম্ভাবনা, কেন মঙ্গল এবং শুক্রদেব একসঙ্গে বসে থাকলে কি হয়, গাড়ি বাড়ি সম্পত্তি দেয় এবং ফ্ল্যাট বাড়ি দেয়, ভালো গাড়ি কিনতে সুযোগ করে দেয়। সেটা হচ্ছে গিয়ে একাদশ ভাবের সঙ্গে একটা স্ট্রং রিলেশন তৈরি হতে যাচ্ছে। কিন্তু হচ্ছে আপনার দ্বাদশ ভাবে বসে আছে, আর যখনই এই আপনার হচ্ছে নবম এবং দ্বাদশপতি আপনার পঞ্চম ভাবে বসে আছে, তো একটা সুযোগ আপনাদের দিতে পারে এই মাসেতে, গাড়ি বাড়ি সম্পত্তি পারিবারিক দিক থেকে কেনার একটা সুযোগ হয়তো দিতে পারে। আর ভাই বোনের সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। তৃতীয় ভাবের অধিপতি তো সপ্তম ভাবে বসে আছে এবং সেখানে দৃষ্টি দিচ্ছে, ভালোই, খারাপ নয়, ভাই বোনের সমর্থন পেতে যাচ্ছেন এই মাসেতে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। পিতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে, নিশ্চিতভাবে ভালোর দিকে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য খুব যে খারাপ যাবে তা না, মোটের ওপর ঠিকঠাক থাকছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা যেটা দেখা যাচ্ছে, দ্বাদশে কেতু বসে আছে তো, আর রাহু হচ্ছে ষষ্ঠে বসে আছে, অষ্টমপতি আপনার ষষ্ঠমভাবে যখন গমন করে যাবে আপনার কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। যেই রোগগুলোর কথা আমি আলোচনা করেছি আগে, সেই রোগগুলোর কথা ভেবে বিবেচনা করে নিন। আর দ্বিতীয়বার আলোচনা করছি না, সেক্ষেত্রে সেইগুলোতে অ্যাটাক হতে পারেন, সতর্কতার দরকার আছে। ওয়াইন খেতে যাবেন না ভাই, প্রবলেম আছে। চামড়ার রোগ, হাড়ের যন্ত্রণা, যৌন রোগ ঘটিত ব্যাপার স্যাপারগুলো আপনাকে আঘাত হানতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে ভাই। গুপ্ত রোগের কারণে আপনার বড় ধরনের সমস্যা আসার সম্ভাবনা দেখা দিতে পারে, দেখা যাচ্ছে। তো ভালো থাকবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, সেক্ষেত্রে ভালো হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে থাকবেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন।